একটি সংগৃহীত লেখা স্বপ্ন। আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। পচাদা ঘুমের মধ্যেই নাকে একটা বোঁটকা গন্ধ পেল। লঞ্চটা অল্প অল্প দুলছে, ঘুমটা দারুণ হচ্ছিল, কিন্তু হঠাৎ এই গন্ধ কোত্থেকে এলো? পচাদার চোখ খুলে মনে হলো সামনের বেডে কেউ একটা শুয়ে। চশমাটা চোখে দিয়েই আঁতকে উঠল পচাদা। একটা রয়্যাল বেঙ্গল টাইগার তার মুখের দিকে তাকিয়ে বসে আছে। পচাদার দিকে তাকিয়ে মুচকি এসে বলল, গুড মর্নিং। পচাদা কি ঘটছে বুঝতে না পেরে বলল, গুড মর্নিং। বাঘটা বলল, ঘুম কেমন হলো? পচাদা বলল, ভালো। সুন্দরবন এই প্রথম? হ্যাঁ। হিসি হাগু কিছু করার আছে? হ্যাঁ, কেন? না মানে তাহলে আমি খাবো। কি? কি না, কাকে? আপনাকে। মানে? এটাই তো চুক্তি হয়েছে। কার সঙ্গে? বন বিভাগের সঙ্গে। কি চুক্তি? মাসে 10টা করে ট্যুরিস্ট আমাদের প্রাপ্য, তবে তার বদলে আমরা আপনাদের এন্টারটেইন করব। কিভাবে? আপনারা যখন লঞ্চের জানলা দিয়ে উঁকি দেবেন, আমরা সপরিবারে পাড়ে এসে দাঁড়াবো। বাচ্চারা ডিগবাজি খাবে, আমার বউ সামনে দুটো পা তুলে আমার গালে একটা চুমু খাবে। তাই এতে কি হবে? আরও বেশি ট্যুরিস্ট আসবে, বন বিভাগের লাভ হবে। বেশ, কিন্তু কিন্তু আমাদের প্যাকেজে তো এটা ছিল না। মানে আমায় লঞ্চের মধ্যে বাঘে খাবে। ছিল না? ভালো করে পড়েননি? মানে? নিচে ছোট্ট করে শর্তাবলী প্রযোজ্য লেখা ছিল। কি লেখা ছিল? একজন কাউকে বাঘ পছন্দ করে নেবে, কাকে পছন্দ করবে সেটা বাঘের উপর নির্ভর করবে। আপনি আপনি আমাকেই বাঁচলেন। বাঁচলাম। বেশ, তা লঞ্চের বাকিরা কোথায়? আমার পরিবারের সঙ্গে জঙ্গলে বেড়াচ্ছে। মানে কেউ যদি খেয়ে নেয়? কেউ খাবে না, আমরা চুক্তি ভঙ্গ করি না। বেশ, আপনি আপনি কি এখনই খাবেন? না, আমার হাতে কিছুটা সময় আছে, সময় নিতে পারেন। আমাদের হাতে 1.5 ঘন্টা আছে। ছাদে যাবেন? ছাদে? কেন? এই শীতের আমেজে বেশ রোদে বসে আপনাকে টুকটুক করে খাবো, বেশ মজা লাগবে। মজা লাগবে? এত এত নিষ্ঠুর আপনি? পাঁঠা মুরগিগুলো কিন্তু একই কথা বলে। বুঝেছি। পায়খানা করবেন? না। তবে ছাদে চলুন। চলুন, আমি ঘাড় ধরে নিয়ে যাব। কেন? না, তবে বেশ একটা শিকার ধরে নিয়ে যাচ্ছি, ফিলিংস আসবে। আমার ভয় লাগছে। কিচ্ছু ভয় নেই, এমন ধারালো দাঁত আমার। আর তাছাড়া মানুষের মাংস ছাড়ানো আমাদের কাছে একটা শিল্প। মানে? মানে আপনি বুঝতেই পারবেন না কখন আপনাকে খেয়ে ফেললাম। আমার ঢেকুর শুনে তবে বুঝবেন। মানে আমি তো তখন মরেই যাব। সে তো শরীরটা, গীতা পড়েননি বুঝি পাগলা? ন হন্যতে হন্যমানে শরীরে। বাবা, আবার গীতাও জানেন? জানি, কোরআন, বাইবেল, জিন্দা বেস্তা সব জানি। আচ্ছা, তবে ঘেঁটিটা ধরি। ধরুন। বাঘটা এগিয়ে আসছে, পচাদার সিটটা ভিজে যাচ্ছে, বুঝতে পারছে, কিন্তু থামাবে কে? হঠাৎ বাঘের মুখটা বউয়ের মতো হয়ে যাচ্ছে, গলার আওয়াজটাও, এই শোনো, তুমি তাড়াতাড়ি উঠে টয়লেটে যাও তো। আবার বিছানায়? একে নিয়ে আমি কি যে করি।